আজ কল্পতরু, 1 জানুয়ারি। কল্পতরু কী সেটা আগে আমরা একটু জেনে নিই। কল্পতরু কথাটি এসেছে পুরাণ থেকে। এটি একটি কল্পার্থস্থায়ী বৃক্ষ। হিন্দু ধর্ম অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই বৃক্ষটি সমুদ্র গর্ভ থেকে উদ্ধৃত হয় এবং পরে কল্প শেষ হয়ে গেলে আবার সমুদ্র গর্ভে নিঃশ্বসিত হয়ে যায়। এই জন্য এর নাম হয়েছে কল্পতরু। এটি হলো অবিষ্ট ফল দায়ক বৃক্ষ। এই গাছের তলায় দাঁড়িয়ে যেটি চাওয়া যাবে সেটি পাওয়া যাবে। ভালো চাইলে ভালো, খারাপ চাইলে খারাপ। কল্পতরু সম্বন্ধে অনেক কিছু জানার আছে, বলার আছে, কিন্তু আমার এই ছোট্ট ব্লকে এত কিছু বলা সম্ভব না, তাই ছোট্ট করে বললাম। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ভগবান নিজেই স্বয়ং একজন কল্পতরু। কল্পতরুর নিচে ভালো মনে চাইলে যেটা পাবে, খারাপ মনে চাইলেও তুমি সেটাই পাবে। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর অবস্থান করেছিলেন কাশীপুরে এবং ঠাকুর তখন একটু অসুস্থ ছিলেন। একদিন তিনি 1 জানুয়ারির দিন তিনি দুপুরবেলায় একটুখানি বাগানে ঘুরতে যান এবং সেখানে দেখেন গিরিশ এবং তার অন্যান্য শিষ্যরা ঘুরে বেড়াচ্ছে। তখন তিনি গিরিশকে ডেকে বলেন যে, গিরিশ, তুমি আমার নামে কি বলছো যে আমি ভগবান, আমি এই, আমি ওই, কেন বলছো? তখন গিরিশ বলেন যে, আপনাকে নিয়ে ব্যাখ্যা করব, আপনাকে নিয়ে কথা বলবো, সেই স্বার্থ কি আমার আছে? তখন রামকৃষ্ণদেব ওনার নিজের মূর্তি ধারণ করে এবং সেই মূর্তি দেখে সবাই অবাক হয়ে যায়, যেহেতু স্বয়ং ভগবান। সবাই অবাক হয়ে দেখতে থাকে, তার গা দিয়ে জ্যোতি বেরোতে থাকে। আর রামকৃষ্ণদেব একটা কথাই বলতে থাকেন, সবার চৈতন্য। চৈতন্য বলতে এখানে এটা বুঝিয়েছে, চৈতন্য মানে ভক্তি, মুক্তি, বিবেক, মঙ্গল, সবার যেন ভালো মনের পরিচয় পাওয়া যায়, ভালো মনের বিচার হয়, এটাই বলতে চেয়েছেন। আর সেই দিন থেকেই নামটি হয়েছে কল্পতরু দিবস নামে পরিচিত। সব কিছুর পরে ওখান থেকে আমরা চলে আসলাম চার্চে। আমি প্রায় বিগত 4 বছর আমি চার্চের এই মেলাতে আসিনি, যবে থেকে লকডাউন শুরু হয়েছে। আজ অনেক বছর পর আসলাম, তাও দিনের বেলা। আমি আর শম্পা কল্পতরুর রামকৃষ্ণের মঠের ওখান থেকে হয়ে আমরা চার্চে আসলাম। একটু চার্চে দেখে নিয়েছি চারিদিকে, কিছু সবই বন্ধ, চার্চের কোনো কিছুই খোলা নেই দরজা। তা আমরা আমাদের হিন্দু ধর্মের থেকে আসার পরে খ্রিস্টান ধর্মে চলে আসলাম। সব ধর্মই আমাদের কাছে প্রিয়। আর এই ভাইটিকে আমি অনেক বছর ধরে চিনি, ওর কাছে একটু ফুচকা খেয়ে নিলাম। আর কয়েকটা মাত্র দোকান খোলা ছিল, তাই একটু দেখলাম। আর এখান থেকে কিছু আমরা খাবার কিনে নিলাম। কিনে নিয়ে আমি আর শম্পা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ সবাই দেখো, একটু লাইক কমেন্ট করো। আর কি বলবো, সবাই ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনটা আমাদের আজকে খুব ভালোভাবেই কাটলো। সবাই ভালো থেকো। টাটা।